চট্টগ্রামের চকবাজার নামটা জানে এখন আন্দোলনের প্রতীক। এই এলাকাকে ঘিরে গত কয়েকদিন ধরেই চলছে উত্তেজনা, সংঘাত আর গর্জন। মাত্র দুদিন আগেই ছাত্রদলের একদল নেতাকর্মী ঘোষণা দেয় চকবাজার এখন রাজাকার মুক্ত, মানে জামাত শিবির মুক্ত এলাকা। তাদের বাসায় এখন এই এলাকাটা ছাত্রদলের নিয়ন্ত্রণে। তারা সবার উদ্দেশ্যে জানায় এখন আর এখানে শিবিরের ঠাঁই নেই। শুভেচ্ছা বার্তা দিয়ে বুঝিয়ে দেয় তাদের জয়গান চলছে। কিন্তু বাস্তবতা কি তাই? আজ বিকেলে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। চকবাজারের রাজপথ আবারও কেঁপে উঠছে শিবির শিবির এই গর্জনে। পথচারী থেমে যায়, দোকানদার জানালা দিয়ে তাকায়। আসলে কি হচ্ছে? ঘটনা শুরু অনেক গভীর, শুধু স্লোগান নয়, এর পিছনে আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। চকবাজার এলাকায় যুবদল এবং ছাত্রদলের সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে চাঁদাবাজির রাজত্ব। স্থানীয় ব্যবসায়ী, হকার, এমনকি রিক্সা চালকদের কাছ থেকেও দৈনিক আদায় করত চাঁদা। যদি চাঁদা না দিত তাহলে মারধরের অভিযোগও উঠে এসেছে ছাত্রদল এবং যুবদলের বিরুদ্ধে। এই অন্যায়ের প্রতিবাদে এগিয়ে আসে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তারা স্থানীয় জনগণের সঙ্গে একত্রিত হয়ে জানায় এ চাঁদাবাজি আজ চলবে না। অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললে শুরু হয় আসল নাটক। পরিকল্পিতভাবে শিবিরে নেতাকর্মীদের উপর হামলা চালায় ছাত্রদল এবং যুবদলের সে সন্ত্রাসী গ্রুপ। লাঠি, রড, এমনকি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। দলের উদ্দেশ্য ছিল একটাই, ভয় দেখিয়ে শিবিরকে নিচ্ছিন্ন করে দেওয়া। কিন্তু ইতিহাস বলছে শিবিরকে ভয় দেখিয়ে কেউ দমাতে পারেনি। জেল, জুলুম, গুলি, হামলা কিছুই শিবিরকে থামাতে পারেনি। বরং প্রতিবার আঘাত পেলেই শিবির আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। এই ঘটনাও তার প্রমাণ। হামলার মাত্র কয়েকদিন পরেই আজ বিকেলে দেখা যায় চকবাজারের রাজপথ শিবির কর্মীদের স্রোত। তারা গর্জে ওঠে, তোমরা যতই আঘাত করো আমরা আরও দৃঢ় হব। স্লোগানে মুখরিত চারদিক। এত শিবির দেখে আতঙ্কে গুম হারাম সন্ত্রাসী ছাত্রদল এবং যুবদলে। তারা ভাবে এই তো গেলাম, কারণ তারা জানে যাদের আদর্শ আছে, তাদের পাশে জনগণ আছে, তাদের শেষ করা যায় না। এই আন্দোলন, এই গর্জন শুধু একটি দলের পক্ষে নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ। শিবির বারবার প্রমাণ করছে তারা কোনো চোরাগলি দিয়ে রাজনীতি করে না, তারা কাজ করে জনগণের জন্য, সমাজের কল্যাণে। আজকের বিকেলে চকবাজার যে আবারও শিবির স্লোগানে কেঁপে উঠেছে, তা শুধু একদিনের ঘটনা নয়, এটা একটা বার্তা। শিবির এখনো আছে, থাকবে, অন্যায়ের বিরুদ্ধে লড়বে। আজ যারা মনে করে শিবির শেষ হয়ে গেছে, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো বাস্তবতা। চকবাজার প্রমাণ করলো শিবির কোনো পার্টি অফিস নয়। শিবির একটি আন্দোলন, একটি বিশ্বাস, একটি জনস্রোত, যা থামানো যায় না। যতদিন অন্যায় থাকবে ততদিন শিবির থাকবে, প্রতিবাদ করবে, গর্জে উঠবে শিবির শিবির। এই স্লোগানে পুরো বাংলাদেশ আবারও কেঁপে উঠবে, এটাই নিশ্চিত।